সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে সারা পৃথিবীকে পালনেওয়ালা। আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি রহমানুর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তুমি আল্লাহ কিয়ামতের দিনে মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যখন এই কথা বান্দা বলে, আল্লাহ বলেন গোলাম রে তুমি কি চাও বলো। গোলাম বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা রাস্তা দাও, হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তায় চললে তোমাকে পাবো, রসুলকে পাবো, দিন পাবো, কোরআন পাবো, মসজিদ পাবো, আখিরাতে জান্নাত পাবো, পুলসেরাতে পার হতে পারবো। ওই রকম হেদায়েতের রাস্তাটা আমাকে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তা দিও না যে রাস্তায় তুমি যাদের ওপরে রাগান্বিত হয়েছো, যাদেরকে গজব দিয়েছো, ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সুলুল, উতবা, উতাইবা, সাইবা, যে রাস্তাতে চলেছে ওই রাস্তাটা দিও না যাদের ওপরে তুমি রাগান্বিত আছো, যারা গুমরা আছে। তখন মুসাল্লিরা বলে আমিন, আল্লাহ কবুল করো। সব থেকে দামি চাওয়ার জিনিস হলো হেদায়েত, এর উপর আর কিছুই চাওয়া না। এতক্ষণ থেকে আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইলাম, সূরা ফাতিহাকে বলেছে আল্লাহ বান্দা বান্দা, আল্লাহ কথোপকথন হয়, কথোপকথন হয়, দম নিয়ে নিয়ে পড়তে হয়। এই জন্য নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সারা বিশ্বকে পালনেওয়ালা। এই কথা বান্দা যখন বলে, আল্লাহ তখন মাঝে উত্তর দেয় আমার গোলাম আমার প্রশংসা করেছে। আবার গোলাম বলে আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি চরম পরম মেহেরবান দয়ালু। তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করেছে, আমার প্রশংসা করেছে, আমার গুণগান করেছে। আবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক, তখন বান্দার এ বলা হলি আল্লাহ মাঝে উত্তর দেন আমার গোলাম আমার ক্ষমতাকে স্বীকার করেছে, আমি বিশাল ক্ষমতার মালিক। তারপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ উত্তরে বলে আমার গোলাম আমার ইবাদত গোলামিত্বকে স্বীকার করে নিয়েছে এবং আমার কাছে সে ভিখারির মতো মাল চেয়েছে। আমি যে কোরআনে বলেছিলাম উদউনি আস্তাজিব লাকুম, তুই আমার কাছে চা, আমি তোর চাওয়াটাকে কবুল করে নিব। আমার গোলাম আমার কাছে চেয়েছে, তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দাও। যে হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। জিরো 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 জিরো। হেদায়েত হলো অমূল্য ধন। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইলাম আর আল্লাহ আমাদের হাতে এটা তুলে দিলেন। সূরা ফাতিহা শেষ হয়েছে, কি শুরু হলো? আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তুই হেদায়েতের জন্য কাঁদছিস, যা তোকে হেদায়েত দিয়ে দিলাম, এটাই হলো পূর্ণাঙ্গ হেদায়েত। তুই সব পেয়ে যাবি। কি আছে এর ভিতরে গোটাটা তো একসঙ্গে বোঝা খুব মুশকিল। কি লাভ হবে এটা? আমার বিয়ে, আপনার বিয়েতে, আমার আপনার ছেলে মেয়ের বিয়েতে গিফট আসছে। কেউ জগ দিল, কেউ গ্লাস দিল, কেউ মোবাইল দিল। কি কাজে লাগবে বুঝতে পারছি। পানি খাওয়া হবে, এটাতে ফোন করা হবে। কেউ আর কিছু দিল, আর কিছু দিল। আর আল্লাহর কাছে চাইলাম তা আল্লাহ এটা দিল। এটাতে কি হবে? পানি খাওয়া হবে না, গোসল করাও হবে না, এটা ফোন দেওয়া হবে না। আল্লাহকে এক কথাই বলছি, আল্লাহ আপনি এক কথাই বলেন এটা কি কাজে লাগবে, আমাদেরকে দিলেন। আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। গোলাম রে, তোকে যে জিনিসটা আমি দিলাম, পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ধনী ব্যক্তি গিফট করতে পারবে না এত বড়। এর ভিতরে কি ভরা আছে শুনেলে, এটা যদি তোর নিজের জীবনের সঙ্গে মিশিয়ে নিস, লাভ কি হবে? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। তোকে দুনিয়াতে হিরো বানিয়ে রাখবে, সব থেকে সম্মানজনক দুনিয়া তুই করবি। দুনিয়াতে জিল্লতি বেইজ্জতি থাকবে না। আর আখিরাতে যখন চলে যাবি, মরার পরে কবর থেকে আখিরাতের জিন্দেগি শুরু হবে। তখন থেকেও তোকে হিরো বানিয়ে রাখবে। কোনো জায়গায় বিপদে পড়বি না, পুলসেরাতে বিপদে পড়বি না, হাসরে মাঠে বিপদে পড়বি না, কবরে বিপদে পড়বি না। সব জায়গায় তুই সম্মান নিয়ে নিজেকে বাঁচিয়ে থাকতে পারবি। ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, বেঈমান, দুষ্ট, দুরাচার, লাফাঙ্গার, চোর, লম্পট, লুচ্চা, রান্ডি, বেশ্যার জন্যে আমি যে জায়গাটা করে রেখেছি সেটা হলো আগুনের জ্বলন্ত জাহান্নাম। ওই জাহান্নাম থেকে তোকে মুক্তি দেবে এমন একটা রাস্তা দেখাবে, তুই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবি। এটার নাম হলো হিদায়াত। গত মাস 3 দিন আগে চলে গেল, 2 দিন আগে, মাসটা ছিল রমজান মাস, নুজুলে কোরআনের মাস। হেদায়েত এসেছিল রমজান মাসে, 21শে রমজান। সবে কদর রাত্রিতে কোরআন এসেছে হেদায়েতের সম্ভারকে নিয়ে। হ্যাঁ, শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। বিশ্ব মানবকে রাস্তা দেখাতে এসেছে কোরআন। সবথেকে দামি জিনিস হলো হেদায়েত। এর উপরে কোনো জিনিস নাই। হেদায়েতের শেষ অংশের নাম হচ্ছে আল্লাহকে পাওয়া। যে আল্লাহকে পেল সে সব পেল, যে আল্লাহকে পেল না সে কিছুই পেল না। কুছ ভি না মিলি, কিছুই পেল না। যেদিন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বানিয়েছেন, পৃথিবীটা চরাক করে দুভাগ হয়ে গেছে, ফেটে গেছে পৃথিবীটা। দুটো মেরুকরণ হয়ে গেছে, পৃথিবীর কালার দুরকম হয়ে গেছে। আদমকে সৃষ্টি করেনি, পৃথিবী একটাই ছিল। যেই আদম হলো
একদিকে আদম এগেনিস্টে দাঁড়িয়ে গেল ইবলিস, একদিকে ফেরাউন, একদিকে নমরুদ, আর একদিকে মুসা আর ইব্রাহিম, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জাহেল। পৃথিবীটা দুইটা মেরুকরণ হয়েছে। একদিকে মমিন বান্দা আজকে 2026 সালে দাঁড়িয়ে আছে, আর একদিকে আরএসএস, বিজেপি, বজরং, বেঈমান, শিবসেনারা দাঁড়িয়ে আছে। এটা নতুন জিনিস নয়, এটা পুরাতন। যারা ইসলামের ইতিহাস পড়ছে তাদের কাছে এটা নতুন নয়, এটা পুরাতন। এর থেকে এইরকম অত্যাচার পূর্বেও চলেছে। ফিরাউন চালিয়েছে, জীবিত মানুষকে তেলে ভেজে দিয়েছে, জীবিত মানুষকে জবাই করেছে ইমানদারদের। এটা চলে আসছে পথে, একটা থাকবে গুমরার পথে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নূরি ইলায যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনায যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর মাটিতে, এই দুনিয়ার মাটিতে যারা আল্লাহকে ভালোবাসবে, যা আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহকে নিজের বানাবে, আল্লাহর সাথে মহব্বত করবে, তাদের চরিত্রটা কেমন হবে? অন্ধকারের ভিতর থেকে তারা বেশি বেরিয়ে এসে কোরআনের আলোকে গ্রহণ করে নেবে, আর এই রাস্তায় তারা চলবে, কারণ তারা হেদায়েতের রাস্তা পেয়ে গেছে। আর এই লোকের ভিতর থেকে, এই 850 কোটির ভিতর থেকে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। কিছু লোক আছে শয়তানের সঙ্গে আপোস করবে, বেঈমানদের সাথে আপোস করবে, তাদের সাথে হাত মিলাবে। তাদের চরিত্র কেমন হবে? সুন্দর নুরানি আলোকে দেখেও তারা দু পায়ে ঠেলে দেবে, ঠেলে দিয়ে তারা অন্ধকারের ভিতর দিয়ে দৌড়বে। এটা কি তারা আনন্দ মনে করে নেবে? আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা অন্ধকারের দিকে দৌড়লো তাদের শেষ জায়গাটা কি? শেষটা হচ্ছে জ্বলন্ত লিলিহান আগুনের ভিতরে তারা ঢুকবে। আল্লাহ উদাহরণ দিয়েছেন একটা। এই উদাহরণটা শুনে খুব মজা লাগবে। এটাকে বলা হয়েছে সিরাজ। একটু ধ্যান দেবেন। সিরাজ, সিরাজ মানে হচ্ছে চেরাগ, প্রদীপ, প্রদীপের আলো। এটাকে যদি সূর্যের আলো বলতো দাম কমতো না বাড়তো? আল্লাহ বলছেন আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বিশ্বনবীর জন্য বলছেন আমি তোমাদের কাছে এমন একজনকে পাঠালাম যে তোমাদেরকে ভয় দেখাবে এবং আশাও দিবে। বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেবে, জান্নাতের আর জাহান্নামের ভয় দেখাবে। আর তোমাদেরকে ওয়া দাআ ইলাল্লাহ, তোমাদেরকে আল্লাহর দিকে ডাকবে। ওয়া সিরাজাম মুনীরা, একটা প্রদীপের আলোর দিকে ডাকবে। তোমাদেরকে যে ডাকবে
প্রদীপের আলোর দিকে ডাকবে, চেরাগের আলোর দিকে ডাকবে। কিন্তু এই জায়গায় যদি আল্লাহ বলতেন শামসাও ওয়া মানিরা, কামারাও ওয়া মানিরা, সূর্যের আলোর দিকে ডাকবে, চাঁদের আলোর দিকে ডাকবে, তো ভালো হতো। একটা প্রদীপ বলেছে কোরআনকে, প্রদীপ কেন বললো? আল্লাহ সূর্য বললে তো দামটা আরো বাড়তো, যে কোরআনের আলোটা সূর্যের আলো মতো, চাঁদের আলো মতো না, বলছে প্রদীপের আলো। প্রদীপের দাম বেশি না সূর্যের দাম বেশি? প্রদীপের আলো বেশি না সূর্যের আলো বেশি? সবাই আমরা বলবো সূর্যের আলো বেশি। কিন্তু কেন প্রদীপের দিকে টানলেন? আমার কাছে একটা প্রদীপ জ্বলছে এমনি, আর আপনাদেরকে আমি ডাকছি, এসেন, আসেন, যারা আঁধারে আসেন সব চলে আসেন আমার কাছে, আলো নিয়ে যান, আলো নিয়ে যান। যারা আঁধারে আছেন, কেমন কথা বলেছেন আল্লাহ, তার রসুলের হাতে আছে চেরাগ, প্রদীপ, দীপ 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 করে জ্বলছে, আলো দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, পথ দেখা যাচ্ছে, কোনটা ভুল কোনটা ঠিক এটা দেখা যাচ্ছে। তা সেই প্রদীপের দিকে রসুল ডাক দিচ্ছে, আসেন, আসেন, আপনারা আমার কাছে আলো নিয়ে যান। ওইটুকু আলোতে কে নেবে? কিন্তু তা নয়। আসল ব্যাখ্যাটা হচ্ছে, সূর্য একটা দুটো হবে না, চাঁদ একটা, কিয়ামত পর্যন্ত দুটো হবে না। আর প্রদীপের ভিতরে এমন একটা গুণ আছে, এখানে 2000 লোক বসে আছেন, কারো কাছে প্রদীপ জ্বলে নাই, আপনারা আন্ধারে ঘুরঘুর করছেন। আর আমি যদি একটা প্রদীপকে জ্বালিয়ে দিই, আর আপনারা যদি আপনাদের প্রদীপটাকে আমার প্রদীপে এনে টাচ করে দেন, আমার চেহারাকে শুধু এরকম টাচ করবেন, আপনার প্রদীপটাও জ্বলে যাবে। এরকম 2000 প্রদীপ জ্বলে যাবে। কেন? যদি 800 কোটি মানুষ আসে, সবারই প্রদীপ জ্বলে যাবে। আর যার প্রদীপ থেকে আগুন নেওয়া হবে, ওর প্রদীপে আলো কমবে না, ওর প্রদীপের আলোটা যেমন ছিল তেমনি থাকবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চেয়েছেন, আমি আমার নবীর হাতে যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, তোমরা যারা আঁধারে আছো, নিজের নিজের প্রদীপটা ওখানে জ্বেলে নাও, দেখো তোমরাও রাস্তা পেয়ে যাবে। সেই প্রদীপটার নাম হলো কোরআন। এখন প্রদীপের আলোকে ফুঁক দিয়ে উড়িয়ে দিতে চাইছে, দীপ দীপ করে জ্বলছে। আগুনটা কে জ্বালিয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আছে, ঠিক আছে, জ্বালিয়েছে কে? কোরআন বলছে, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে জোরে ফুঁক মারছে, নিমিয়ে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আঁধারে চলে যাক। আল্লাহ বলছে, তোরা যতই চেষ্টা কর আমার প্রদীপকে নিভাতে পারবি না, পারছিস না, পারবি না। যখন পারলো না, তখন ওরাও আগুন জ্বেলেছে, ওরা আগুন জ্বেলেছে। সূরা বাকারায় আছে এটা উদাহরণ, আল্লাহ নিজে বলেছেন উদাহরণ, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইস্তাওকাদান নারান, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আগুন কটা জিনিস দিয়ে তৈরি? এটা একবার মনে করলেন চা, এর ভিতরে কি আছে? চিনি আছে, দুধ আছে, চা পাতির রস আছে, ছেঁকে দিয়েছি, এর নাম চা। তাহলে 4টা জিনিস আছে, পানি আছে, দুধ আছে, চিনি আছে, চায়ের পাতির রস আছে, এই 4টা মিলে নাম হলো চা। এই যে আগুনটা জ্বলছে, ওই যে আগুনটা জ্বলছে, আগুন কটা জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন? 3টে জিনিস দিয়ে।
একটা আগুনের ভিতরে তিনটে জিনিস আছে। ধ্যান দিয়ে শোনেন, কোরআন বলছে প্রথম নম্বরে যে জিনিসটা আছে আগুনের ভিতরে, এই যে আগুনটা দেখা যাচ্ছে লাল হয়ে আছে, সাদা হয়ে আছে, এই বস্তুটার নাম আগুন। তাহলে ওটা দেখা যাচ্ছে আগুন একটা বস্তু, আর ওর ভিতরে মিশ করা আছে দুটো জিনিস। একটা হলো ধাওয়া শক্তি, উষ্ণতার ধাওয়া শক্তিটা আগুনের ভিতরে আছে, পৃথিবী কারোর ভিতরে নাই। এই শক্তিটা থাকার কারণে যে কোনো জিনিস ওকে দেবেন ওটাকে পুড়িয়ে ছাই বানাবে। আগুন ছাড়া কেউ পোড়াতে পারে না, ছাই বানাতে পারে না। তা আগুনের ভিতরে একটা ক্ষমতা লুকানো আছে, সেটা হলো পুড়িয়ে ছাই করে দেওয়া। আর আগুনের ভিতরে 2 নম্বর গুণ যেটা ভরা আছে, আগুন নিজে একটা জিনিস, ওর পুরানো ক্ষমতা একটা জিনিস। আর দ্বিতীয় ক্ষমতা আগুনের ভিতরে আছে, এই যে প্যান্ডেলের ভিতরে আঁধার ছিল, আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে। এই নুরানি ক্ষমতাটা আল্লাহ আগুনের ভিতরে দিয়েছে, তাই বলে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়েছি। এর ভিতরে এটা পানি বললাম, এটা কি পানি? যখনই মুখে দিবেন তখন দুজন কথা বলবে আপনার সঙ্গে, চা পাতিটা কষ্টা বলবে আমি আছি, চিনি বলবে আমি আছি, বাহ্যিক এটা পানি। তো আগুন একটা বস্তু, আঙ্গুলটা ভরে দিলে দুটো কথা বলবে, বলবে আমি পুরাচ্ছি তোকে, আর আঁধারকে আলো করছি। এই দুটো জিনিস জ্বালানোর পর বলবে। কিন্তু এইগুলো বের করে আলাদা করার ক্ষমতা কার আছে? আল্লাহ। এই তিনটেকে আলাদা আলাদা করার ক্ষমতা কার আছে? আপনারা বলেন। আল্লাহর আছে। আল্লাহ করে দেখিয়েছেন। কোথায় দেখিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বেঈমান নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল, আসমান থেকে আল্লাহ বললেন, হে আমার আগুন, তোমার কাছে থেকে যে জ্বালানি ক্ষমতাটা ছিল, পুড়িয়ে ছাই করার ক্ষমতাটা ছিল, ওই জিনিসটা আমি আজকে তোমার কেড়ে নিলাম। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তুমি আমার গোলাম, আমি এটা বলবো তাই শুনতে হবে। আমি ইব্রাহিমকে তোমার ভিতরে পাঠালাম। ফেরাউন নমরুদ বেঈমান ভরে দিল, তুমি সব করবে, তুমি জ্বলবে, তুমি কাঠ পোড়াবে, সবকে পুড়িয়ে ছাই করবে। পার্টিকুলার একটা নাম কোরআনে এসেছে, সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমকে জ্বালাবে না। ইব্রাহিম যেন একটা ছুঁচের পরিমাণ তাপ তোমার কাছ থেকে না পায়, ইব্রাহিম যেন শান্তিতে থাকে। তাহলে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম ইব্রাহিমকে পোড়াবে না। তো সমস্ত কাঠ দাও দাও করে জ্বলছে, আগুন দাও দাও করে জ্বলছে, কাঠ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিমের একটা লোম পড়ছে না। বাংলাদেশের এক মুফাসসির বলছিলেন, আলেম মানুষ বায়ান করছিলেন, আমি শুনছিলাম, বলছেন যে ফেরাউনকে আগুনে দেওয়ার, ফেরাউন নমরুদ আগুনে দিল ইব্রাহিমকে, ইব্রাহিম পুড়ছে না, যেমন ভালো মানুষ তেমনি হয়ে রয়েছে। নমরুদ রেগে গিয়েছে, রেগে গিয়ে আগুনকে বলছে, ওই তোর কি হলো? সব কাঠগুলোকে পুড়ে শেষ করে দিলি, ইব্রাহিমকে পারছিস না কেন? তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? নমরুদ বলছে আগুনকে, তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? একটা মুফাসসির বলছিলেন, আমি নিজে শুনেছি, তো আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, তোর কি সন্দেহ হচ্ছে আমি জ্বালাইতে পারছি না? তো তুই ঢুকে দে। ওটা আমার আল্লাহ আমাকে কাবু রেখেছে, তোর সন্দেহ হলে তুই ঢোক, পাওয়ার মেপে চলে যাবি কত আছে।
তো আগুন এখান থেকে একটা অংশকে আল্লাহ আলাদা করলেন। আর একটা উদাহরণ কেমন, এই উদাহরণটা একটু ডিপলি খুব সূক্ষ্ম মিজাজে বুঝতে হবে। মাথাতে একটা ছবি নিয়ে আসেন, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে প্রদীপ নিয়ে আছে, গোটা আপনাদেরকে ডাকছে, এসো এসো আমার কাছে আলো লাও, রাস্তা দেখো। এই রাস্তা, আলো বলতে কোরআনের আলো, রাস্তা বলতে জান্নাতের রাস্তা। দুটো মাথায় রাখবেন। এই আলোটা দুনিয়ার এই আলো নয়, ভাত মুড়ি খাবো বলে দেখবো ওই আলো নয়। এসো, এই যে আমার কাছে আলো লাও আর রাস্তা দেখো, ঠিক জায়গায় পৌঁছে যাবে। আবু জাহেলের দল রসুলের বিরুদ্ধে আর একটা আগুন ওই দিকে জ্বেলে দিলে। সেই আগুনটা কি? যেমন আমাদের এখানে আছে মার্ক্সবাদ, গান্ধীবাদ, গীতাঞ্জলি, কার্ল মার্ক্সের বইটার নামটা দাস ক্যাপিটাল। মানে সমাজকে এরা আলো করবে, সমাজকে এরা, ভারতের যে আইন, বিদেশি আইন, মানুষকে মানুষ সোজা রাখার জন্য যে আইনগুলো তৈরি করেছে, এটা আল্লাহকে বাদ দিয়ে যে আইনগুলো হয়েছে, এটা একটা প্রদীপ। কার্ল মার্ক্সের যে বইটা আছে দাস ক্যাপিটাল, ও চেয়েছে আমি সমাজকে আলো দিব, আর আল্লাহ পাঠিয়েছেন নবী মোহাম্মদের হাতে এইটা। তো দাস ক্যাপিটাল একদিকে আর এইটা একদিকে, এই আলোতে আপনাকে দেখে জান্নাত দেওয়া হয়েছে। আর ওরাও আলো জ্বেলেছে, ওরা আলো জ্বেলেছে, এসো তোমাদেরকে শান্তি দিব, পথ দিব, হেদায়েত দিব, এমন শান্তি দিব, শান্তি আর শান্তিতে থাকবে। আল্লাহ ওদের জন্য বলছেন, কি বলছেন? মাসালুল্লাযীনা কাফারু কামাসালুল্লাযীনা কাফারু মাসালাহুম কামাসালিল্লাযীনা তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু। আল্লাহ বলছেন আমি মিসাল দিছি ওইটা। এবার আগুনের ওপরে মিসাল মনে করেলেন। রসুলের কাছে একটা প্রদীপ আছে, আর এখান থেকে আপনি মসজিদ পর্যন্ত যাবেন, ঘুটে অন্ধকার রাস্তা, মসজিদ যেতে চাইছেন, পেছেন না। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন, আপনি এসে বললেন নবীজি গো আমার প্রদীপটা জ্বালিয়ে দেন। নবীজির প্রদীপটা দিয়ে দিলেন, আপনারটা জ্বলতে শুরু করলো। আপনি দেখে দেখে মসজিদে যাচ্ছেন। এইটার জন্য আল্লাহ বলছেন এই প্রদীপে তুই লাগাবি, তোর প্রদীপ জ্বলে যাবে, আঁধার সরে আলো হয়ে যাবে। আগুনের ভিতরে গুণটা আছে, তুই মসজিদে চলে যাবি। ডান দিকে ওই পাশে আবু জাহেল আলো জ্বালিয়ে দিয়েছে, দাস ক্যাপিটাল আর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এনে দিয়েছে। বলছে কোরআন পড়তে হবে না, ওর কাছে যেতে হবে না, ওটা বহুত পুরাতন কথা। ক্বালা আসাতিরুল আউয়ালিন, ও আর রাস্তা দিতে পারবে না। এই যুগে যেমন চলতে গেলে যা যা আইন করতে হয় আমরা করেছি। এরা প্রদীপ জ্বালিয়েছে, আলো জ্বালিয়েছে, মনে করলেন একটা টায়ারকে নিয়ে এসে আগুন ধরিয়ে দিয়েছে, দাও দাও করে জ্বলতে শুরু করেছে। মানুষ ওই আগুনটা দেখে তার কাছে গেছে, এটা তো আগুন রে, এই আগুন চলি খালি নিয়ে নিল। এবার রাস্তা দেখছে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত হাওলাহু। ওই আগুনের কাছে যখন সবাই গেল, বেঈমানের আগুনের কাছে, রসুলের আগুনের কাছে যতজন এলো, রাস্তা পেয়ে গেল, মসজিদ যেতে শুরু করেছে, ওরা ফজরের জামাত ধরবে, এশার জামাত ধরবে। কিন্তু বেঈমানদের আগুনের কাছে যারা গেল, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যখন তারা ওই আগুনের কাছে পৌঁছালো, আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন। ওই আগুনের কাছে পৌঁছালো। আমি যেমন ইব্রাহিমের আগুনকে বলেছিলাম ওরে
জ্বালানি শক্তিটা কেড়ে নিলাম, তুই থেকে যা, ইব্রাহিমকে জ্বালাবি না। আর এই বেঈমানদের আগুনে যে আগুন আঁধারকে আলো করে, ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। জাহাবাল্লাহু বিনুরিহিম, আমি আগুনকে বললাম, আবু জাহেলের আগুনকে, এ আগুন তুই জ্বলবি আর যা দিবে তাকে জ্বালাবি, কিন্তু আঁধারকে ঠেলে যে আলো হয় ওইটা আজকে তোর কাছ থেকে কেড়ে নিলাম আমি আল্লাহ। খবরদার আঁধারকে আলো করবি না। ওদের আগুন জ্বলছে দাও দাও করে, আগুনে হাত দিলে ও বাবারে পুড়ে গেলাম, জ্বলে গেলাম। আগুন তো ঠিক আছে, কিন্তু আঁধার আঁধারই আছে, আলো নাই। একটা কথাই বুঝে নেবেন, সৌদিতে আজও কোরআনের আইন আছে। 100 ভরি সোনা পরে মেয়েরা রাত 12টায় মসজিদে নামাজ পড়ে চলে যাচ্ছে। আর আমেরিকায় আজ কোরআনের আইন নাই। 6 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, কি বলে স্টিপসিং নাকি ফাইল খুলে দেখেন, ইভিস্টিং ফাইল খুলে দেখেন। এই ফাইল আজকে সারা বিশ্বকে বুঝিয়ে দিল ওরা কত আঁধারে আছে, ওদের কাছে আলো নাই। কারণ আলো যে জায়গায় আছে সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। এর জন্য আল্লাহ সূরা বাকারায় এই কথাটা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হেদায়েতের আলো এমন একটা আলো, হেদায়েতের আলো এমন একটা আলো যা আপনাকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দেবে। যেটা বিশ্ব নবী এনেছিলেন, যেটা বিশ্ব নবীর কাছে ছিল, যেটা বিশ্ব নবী এনেছিলেন বিশ্ব নবীর কাছে ছিল। খুব ভাবার আছে জিনিসগুলো, খুব গবেষণামূলক কথা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে চাওয়ার জিনিস হলো হেদায়েত। একটা গল্প শোনাবো আপনাদেরকে, গল্প না শোনালে উদাহরণ। যে আবতার বর্ধমানী লিখেছিল গল্পের ভিতরে জ্ঞান, গল্পের ভিতরে জ্ঞান আছে। আর এই গল্পটা আমি অনেকবার শুনিয়েছি, ফেসবুক ইউটিউবে হাজারো বার পেয়ে থাকবেন, নতুন কিছু নয়। সেটা হচ্ছে, কার কথা বলবো, ধরেন নবী মুসা। প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, এটা হাদিস মনে করবেন না, এটা হাদিস নেই, এটা কোরআনের তাফসীরও নেই। আমি নবীর নামে বলছি বোঝানোর জন্যে, গল্পকে সুন্দর করে বানিয়ে এর ভিতরে জ্ঞান আছে বিধায় আপনি এটাকে হাদিস বা কোরআন বলবেন না। নবী মুসার কথা কেন বলছি? নবী মুসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ মুসার সঙ্গে কথা বলতেন। তো নবী মুসা হন্তদন্ত করে হাঁটছে আপনাদের পোড়ামারির রাস্তার ভিতর দিয়ে, চললো আল্লাহর সঙ্গে কথা বলবে। ওনার কিছু দরকার আছে, প্রয়োজন পড়েছে আল্লাহর কাছে কথা বলার জন্য, উনি ব্যস্তর সঙ্গে হাঁটছেন। ঠিক রাস্তার ধারে একবারে বিরাট বড় ড্রেন, সেই ড্রেনে একটা শূকর এই পর্যন্ত ডুবে আছে। ওই মশাকে দেখে সে লাফ দিয়ে ড্রেন থেকে উঠলো। গল্পের সব কথাই হয়, শূকরও কথা বলে। তো শূকর বলছে, হে নবী মুসা, তুমি চললে কোথায়? বলে, আমি আল্লাহর কাছে চললাম, আমার কাজ আছে। তখন বলছে, তো তোমার যেটা কাজ আছে তুমি সেরে নিও, আমার একটা খবর আল্লাহর কাছ থেকে নিয়ে আসি। বলে, কি? বলে, তুমি আল্লাহর কি করেছো যে আল্লাহ তোমাকে মানুষ বানালো? শুধু মানুষ নয়, নবী বানালো। আর আমি কি দোষ করলাম, আল্লাহ আমাকে শূকর বানালো? শুধু তাই নয়, একদম নিকৃষ্ট নোংরা খিঁচে জিন্দেগি বানালো। এটা জিজ্ঞেস করে আসবে।
নবী মুসা তুর পাহাড়ে গেল, আল্লাহর সাথে যা কথা বলার ছিল বলে নিল, ফিরে আসছে। আল্লাহ বলছে, হে নবী মুসা, তোমাকে কি কেউ কোনো কথা জিজ্ঞেস করার কথা বলেনি? তুমি কি একবারে, তোমাকে কেউ কিছু বলেনি? বলে, হ্যাঁ বলেছে একটা শুকর, আমি ভুলে গেছিলাম। তাকে কেন শুকর বানালেন, আমাকে কেন মানুষ? আল্লাহ উত্তর দিলেন, আনা সামাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমি কাউকে পরোয়া করি না, কাউকে তোয়াক্কা করি না, কারো মুখকে পেক্ষী নই। পৃথিবীতে কাকে আমি শুয়োর, কুকুর, ইঁদুর, বাঁদর, ছুঁচা বানাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিয়ামতের মাঠে কাকে কি ফায়সালা দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে কেউ যেন আমার ব্যাপারে নাক না গলায়। ওকে বলে দিও, যে ব্যাপারে ও আমার হাত দিয়েছে এটা আমার ব্যক্তিগত ডায়েরি, খবরদার না, এটা আমি কাউকে কিছু বলবো না। মেহশারের দিন সব দেখতে পাবে কার কি আঞ্জাম হয়েছে। তোমাকে বলবে, এরপরে যদি বিষয় নিয়েও কথা বলে তো চামড়া খিঁচে দিব, আজাব দিব আমি। তবে একটা কথা বলি, শুকুরটা যখন এত চিন্তা করেছে আর তোমাকে কথা বলতে বলেছে, আমি ওকে একটা উপহার দিব। নবী মুসা বলছে, আপনি শুকুরকে উপহার দেবেন? মাঝে আবার বলছে, এটা গল্প কিন্তু বলবেন না কত নম্বর হাদিস। তো শুকুরকে উপহার দেবেন? বলছে কোনো মাল নয়, একটা কথা। কি কথা? তুমি যাও শুকরটাকে গিয়ে বলো মানুষ হবি, বেশি কথা হলে একটা কথা, মানুষ হবি। ও বলবে হ্যাঁ, কিংবা বলবেন না। ও যদি হ্যাঁ বলে, তুমি নবী হিসেবে আমাকে বলবে রব্বানা, আর কিছু বলতে হবে না, হে আমার প্রভু। ও রাজি হয়ে গেছে, তা আমি ওকে 1 সেকেন্ড লাগবে না, সুন্দর সুশ্রী মানুষ বানাবো। আর মানুষ বানিয়ে ছেড়ে দিব না, আরো একটা কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে, ও যা চাইবে আমি তাই দিব। ও যা চাইবে আমি তাই দিব। পৃথিবীর সেরা রাজনীতিবিদ বানাবো, পৃথিবীর সেরা ধনী বানাবো, জমি জায়গা পুকুর বাগান যা চাইবে তাই দিব। পাম্পের মালিক, বড় বড় বাসের মালিক যা চাইবে তাই দিব। ওর জায়গা থাকবে চাঁদে পর্যন্ত, পৃথিবী তো দূরের কথা, যা চাইবে তাই দেবো। সোনা দানা, বিবি দিব, বউ দেবো, ছেলে দেবো।